দর্শক, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা বিশ্বব্যাপী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তার সাথে। বিপুল, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় আন্দোলনের সমর্থন জানাতে ছাত্ররা কি কি কর্মসূচি পালন করছে জানাবেন। আসলে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে সারা বিশ্ব জুড়ে কিন্তু এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নামে। বিশেষ করে আমরা দেখেছি রাশিয়া, চীন, জাপান হতে শুরু করে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সবগুলোতে বিক্ষোভ মিছিল ধীরে ধীরে কিন্তু শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে প্রথম কিন্তু এই ছাত্রদের বিক্ষোভ মিছিল শুরু হয় এবং সেখানে কিন্তু সে পুলিশের যে নির্যাতিত হয় শিক্ষার্থীরা, সেখান থেকে কিন্তু এই সূত্রটা কিন্তু আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে পুরা বিশ্বের মধ্যে, প্রতিটা দেশের মধ্যে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সকাল থেকে ছাত্রলীগের যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবিতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে কিন্তু ছাত্রলীগ কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। এবং আপনাকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আজকে সকাল মধুর ক্যান্টিনে কিন্তু এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং সেখান থেকে কিন্তু অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের অধীনে কিন্তু যে ইউনিটগুলি আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে, প্রত্যেকটা হলের ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আজকে মধুর ক্যান্টিনে সমবেত হয়েছে। সেই সাথে পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ছাত্রলীগের যে ইউনিটগুলো রয়েছে, বিশেষ করে বাংলা কলেজ, তিতুমির কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে। বিশেষ করে ঢাকার আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেখানকার ছাত্রলীগের ইউনিটগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু আসতে শুরু করেছে এবং তারা এইখানে জড়ো হচ্ছেন। সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের যে বিষয়টি, তারা বারবার একটি কথা বলছে যে স্বাধীন রাষ্ট্র দাবিতে তারা এইখানে আন্দোলন করছে এবং সেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের যে পতাকা রয়েছে সেটা উত্তোলন করে কিন্তু তারা সমাবেশ করছেন। সেই সাথে আমরা যতটুকু জানি ছাত্রলীগের এখনো পর্যন্ত দায়িত্বশীল যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা এখনো এসে পৌঁছায়নি। তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং সেখানে তারা আসার পরে কিন্তু একটা এখানে মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্য পর্যন্ত একটা সমাবেশ করা হবে, অর্থাৎ মিছিল করা হবে, বিক্ষোভ মিছিল যাওয়া হবে। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু নেতৃত্ব দেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ইনারের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি হবে। এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ছাত্রলীগের যে আন্দোলনটা সেটা আজকে দেশব্যাপী হচ্ছে এবং সারা বাংলাদেশের যে ছাত্রলীগের যে ইউনিটগুলো রয়েছে এবং যে ক্যাম্পাসে যে ছাত্রলীগ রয়েছে তারা কিন্তু একযোগে কিন্তু আজকে ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে কিন্তু এই আন্দোলন করছে। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।